আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিওর স্বাগত। এগুলো আমি কিভাবে কি রান্না করেছি দেখুন। সুন্দর করে আমি আলু ফুলকপি কুটে রেডি করে নিচ্ছি। মাছগুলো আমি ধুয়ে রেডি করে নিচ্ছি। ধনেপাতাও নিয়ে নিলাম। এগুলো আমি আজকে লাকড়ি চুলায় রান্না করব, সুন্দর করে রান্না করব। কিভাবে রান্না করি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখুন। আজকের ভিডিওটি অনেক ভালো হবে। এইবার আমি দেখুন লাকড়ি চুলায় আগুন দিয়ে দিলাম সুন্দর করে। এখানে আমি রান্না করে নিব। এবার আমি একটা কড়াহি দিয়ে নিব। দেখুন একটা কড়াহি দিয়ে দিলাম চুলার উপরে। এর মধ্যে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। সুন্দর করে মাছগুলো ভেজে নিব। কড়াহি গরম হয়েছে, এবার সরষের তেলও আমি দিয়ে দিলাম। এবার সবগুলো মাছ আমি এই কড়াহি ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নিব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন এইভাবে সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিছি। অলরেডি মাছ ভাজা আমার হয়ে গেল। সুন্দর করে দেখুন অনেক সুন্দর হয়েছে। এবার আমি সবজিটা বানিয়ে নিব। ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন সরষের তেল। আমি সবজিটা সোমবার দিয়ে নিব। পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম। সোমবার আনবো। এবার দেখুন সুন্দর করে পেঁয়াজ আর রসুন কুচি আমি ভেজে নিচ্ছি। গোটা জিরাও দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে সোমবারটা কড়া করে এনে সবজিগুলো দিয়ে দিব। দেখুন ভেজে নিচ্ছি। এবার আমি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন এবার কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিছি। যেহেতু ঠান্ডার দিনের রান্না, ঠান্ডা সিজনের রান্না, চুলার রান্নাটা অনেক সুন্দর হয়, সবাই আপনারা জানেন। গ্যাসের চাই চুলার রান্নাটা অনেক টেস্টি হয়। এবার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন সব কিছুই আমি দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিব। দেখুন দেখতে পেয়েছেন চুলার রান্না কত টেস্টি। একটা গ্যাসের ছাই চুলায় রান্না করে নেবেন, খেতে অনেক মজা পাবেন। সুন্দর করে আমি চুলায় রান্না করে নিচ্ছি। দেখুন কষিয়ে নিচ্ছি ভালোভাবে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখি অনেকটা কালার চেঞ্জ হয়েছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এইবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি অল্প করে দিয়ে দিলাম, যেহেতু আমি পানি দিয়ে কষিয়েছি, আগে থেকে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি পানিটা ঝোলের পানি কমিয়ে দিচ্ছি। এবার আমি ধনিয়ার পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ধনেপাতা দিয়ে জাল দিয়ে নিলাম। এবার সবগুলো মাছ আমি ভাজা মাছ দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর একটা বলক এসেছে।
কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হবে। এর মধ্যে আমি সবগুলো মাছ আমি দিয়ে দিলাম, দেখুন। সবজিটা আমার হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখুন। ফাইনালি রূপটা আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর, অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই, আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।